হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতার যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ শ্লোক নাম্বার 5 থেকে 6, 5 ও 6। অশাস্ত্র বিহিতময়ম পুরম তত্ত্বস্থিতে যেয়ত অময় জনায় দত্ত অহংকার সংযুক্তায় কামরাগ বল অনির্মিতা কর্ম কর্ষত্তন শরীরস্তম ভূতগ্রাম অচেতনস্য মাম চ এব অদ্বয়ম শরীরস্তম তাম অশ্বরায়। গীতার শাস্ত্রবিধি ত্যাগ করি যে তপস্যা করে দন্তদর্প কামরাগ যুক্ত অহংকারে ইথাও প্রবাস করে ক্লেশ শনিবারে শরীরেতে ভূতগণে মূর্খ স্পর্শিবারে আমাকে ও অন্তর্যামী শরীর ভিতরে আসরিক জানো সে তার ব্যবহার। ধন্যবাদ। দম্ভ এবং অহংকারযুক্ত এবং কামনা এবং আসক্তির প্রভাবে বলাম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ এবং ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে যেন নিশ্চিতভাবে আশ্রয় দিয়ে যায়। তাৎপর্য: কিছু মানুষ আছে যারা নানা রকম তপস্যা চর্চা এবং ইচ্ছ সাধন উদ্যাপন করে যা যেন শাস্ত্র বিধানে উল্লেখ নেই। যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, এই ধরনের অনশন করার কথা যেন শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক এবং সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা চর্চা করে, ভগবদ গীতায় বলা হয়েছে যে তারা যেন অবশ্যই আসরিক ভাবা করে। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে যেন জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা যেন গর্ব, অহংকার, কাম এবং ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে সে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে, তাই সে যেন কেবল বিক্ষুব্ধ হয় না তা নয়, বরং পুরুষোত্তম ভগবানের যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিই যেন ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের যেন অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। এইরকম তপস্যা চর্চার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের যেন শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছার কর্ম করতে বাধ্য করাতে পারে। কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরম পুরুষোত্তম ভগবানের যেন অসম্মান সূচক করা হয়, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন আদি অমান্য করে তা করা হয়। অচেতেস্য কথাটি এই যে সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি যেন পালন করে চলে। যারা তেমন যেন মনোভাবাপন্ন নয় তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের যেন নিজেদের মন গড়া সাধনের পন্থা উদ্যাপন করে। পূর্ববর্তী অধ্যায়ে যেন আসরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব যেন মনে করা উচিত, রাখা উচিত। ভগবান তাদের আসরিক যোনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন, তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে যেন আসরিক জীবনযাপন করতে থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন,
তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম